কবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলতে গিয়েছেন, আনা লাস্তু আরিফু কাইফা ইয়াজমাউ আকিলুন বাইনা ইমতিদাহি নাবিয়িনা ওয়াত-তারি ইন্নী আকুলু লিমান ইউখাদিউ নাফসাহু ওয়া ইয়াঈশু তাহতা সানাবিকিল আওজারি। আমি অবাক হই ওই ব্যক্তির দিকে তাকিয়ে যে ব্যক্তি বুদ্ধিমান, রাসূলকে প্রশংসা করে কিন্তু রাসূলের সুন্নাত অনুসারে চলে না। আমি তো এই ব্যক্তিকে দেখে অবাক হই। এটা এক ধরনের ইন্টেলেকচুয়াল ডিসঅনেস্টি, এটা হিপোক্রেসি। আপনি বলছেন যে ইউ আর এ ফলোয়ার অফ দি মেসেঞ্জার অফ আল্লাহ, আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন অনুসারী বলে নিজকে দাবি করেন, কিন্তু আপনি তার লাইফস্টাইল আপনি ফলো করেন না। তাকে ভালোবাসা, হোয়াট ডাজ লাভিং দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন? লাভিং দ্য প্রফেট মিনস ফলোইং হিজ সুন্নাহ, হিজ লাইফস্টাইল। তিনি বললেন, ইন্নী আকুলু লিমান ইউখাদিউ নাফসাহু ওয়া ইয়াঈশু তাহতা সানাবিকিল আওজারি। আমি ওই ব্যক্তির ব্যাপারে আমি খুবই অবাক হয়ে যাই যে তার নিজকে ধোঁকা দিচ্ছে। সে অপরাধে পাপের জগতে বসবাস করছে, কিন্তু সে বলছে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী। সাল কুল্লা মান রাফাউ শিআর আকিদাতিন ওয়া বিহা ইগতানাউ আন রাফই কুল্লি শিআরি সালহুম আনিল হুব্বিস সহিহি ওয়া ওয়াসফিহি ফালা সাউফা তাসমাউ সাদিকাল আখবারি। তুমি জিজ্ঞেস করো যে ব্যক্তি দাবি করেন আমি রাসূলকে ভালোবাসি, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাপারে তুমি তাকে বিভিন্ন প্রশ্ন করো, তাহলে তুমি বুঝতে পারবে সে সত্যবাদী কিনা। হুব্বুর রাসূলি তাআল্লুকুম বিসিফাতিহি ওয়া তাখাল্লুকুম বিখালাইকিল আতহারি। রাসূলকে ভালোবাসা মানে হচ্ছে তার চরিত্র ধারণ করা। তাকে ভালোবাসা মানে হচ্ছে তার বৈশিষ্ট্যগুলো নিজেদের শরীরে, নিজেদের জীবনে, নিজেদের চরিত্রে ধারণ করা। হুব্বুর রাসূলি হাকীকাতুন ইয়াহইয়া বিহা কলবুত তাকী আমিকাতুল আসারি। মূলত একজন মুত্তাকি ব্যক্তি যিনি আল্লাহকে ভয় করেন, সেই ব্যক্তি মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন বলে ভালোবাসার দাবিতে তিনি সত্যবাদী। ইহইয়াউ সুন্নতিহি ইকামাতু শারঈহি ফিল আরদি দাফউশ শাররি বিল ইকরারি। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা মানে হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে জীবিত করা, তার শরীয়তকে প্রতিষ্ঠা করা এই জমিনে, এবং স্বীকারোক্তির মাধ্যমে নিজের বক্তব্যের মাধ্যমে যত সন্দেহ আছে সন্দেহগুলোকে দূর করে দেয়া। ইহইয়া ও সুন্নতিহি হাকিকাতু হুব্বিহি ফিল কলবি ফিল কালিমাতি ফিল আফকারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা মানে হলো আমাদের অন্তরে, আমাদের কথাবার্তায়, আমাদের চিন্তা চেতনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লালন পালন করা। আপনার চিন্তায় কেমন আছেন বলেন তো? আপনারা এখন আপনাদের বাচ্চাদেরকে আপনারা কীভাবে লালন করছেন? ওয়েদার ইউ ব্রিং আপ ইউর চিলড্রেন আপন দি লাভ অফ দি মেসেঞ্জার অফ আল্লাহ, দিস ইজ এ বিগ কোয়েশ্চেন। আপনাদের বাচ্চাদের অন্তরে, আমাদের অন্তরে যা তা তো কী আছে এটা আমরা জানি। আমাদের বাচ্চাদের অন্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আমরা কতটুকু তৈরি করে দিচ্ছি? হাউ মাচ টাইম উই স্পেন্ড ন্যারেটিং দ্য লাইফ অফ দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন ফ্রন্ট অফ আওয়ার চিলড্রেন। এখন তো বাচ্চাদের কাছে অনেক চমৎকার অন্যদের গল্প, এবং আপনাদের লাইব্রেরিতে যদি আপনাদের বাসায় যদি আপনারা দেখেন যে কার গল্পের বই, এখানে হুমায়ুন আহমদ অথবা ধরেন রবীন্দ্রনাথ অথবা শরৎচন্দ্র অথবা সমরেশ মজুমদার, এরকম বহুত লোকের গল্পের বই দিয়ে অথবা ভর্তি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী কয়টা বাসায় আছে অথবা কয়টা আমরা পড়ছি, বা তার গল্প আমরা আমাদের বাচ্চাদেরকে বলছি কিনা? একজন বোন ইসলাম গ্রহণ করেছে, তিনি ঢাকার একটা সরকারি বিশ্ববিদ্যালয়ে তিনি প্রফেসর। তিনি আমাকে বলেন, স্যার আমার স্বামীকে তো তিনি তো ইসলাম গ্রহণ করেন না, উনি খুলনা একটা ইউনিভার্সিটিতে বড় পদে তিনি চাকরি করেন, আমরা আপনার স্বামীকে শুধু দাওয়াত দিয়ে নিয়ে আসেন। বলে, স্যার আসবে না আপনার কাছে কেন? বলে, তাইলে তো আপনি তাকে ইসলামের দাওয়াত দেবেন, জীবন আসবে না। আমি বললাম, আপনি ওনাকে নিশ্চিত করেন আমি ইসলামের ব্যাপারে একটা কথা বলবো না তাকে। তো 1 মাস 2 মাস চেষ্টা করার পরে তার স্বামীকে নিয়ে আসলেন। আসার পরে আমি চাটা খাওয়ালাম, কথাবার্তা বললাম, গল্প। আমি শুধু একটা দাওয়াত দিই। আমি এর আগে একটা রাসূল ইসলামের একটা জীবনী বই আইনে রেখেছি, আমার খুব প্রিয় একটা বই। রাসূলের জীবনীতে অনেক বই আছে, আমি যেটাকে পছন্দ করি এই বইটা এনে রেখে আমি বললাম, আপনাকে আমি বইটা হাদিয়া দিলাম, আপনি বইটা পড়বেন, আমার আর কোনো চাওয়া নেই। আপনি তো অনেকের জীবনী পড়েছেন, জীবনে উনি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো পৃথিবীর সকল বড় বড় জ্ঞানী বিজ্ঞানীদের কাছে গ্রেট অথবা গ্রেটেস্ট, তাদের কথাই, আমি অমুসলিমদের কথা বলছি। তো আপনি একজন অন্যান্যদের জীবনী যেরকম পড়েন এটা একটু পড়েন, আপনি শুধু এটা পড়বেন, পড়ে এরপর আপনি আমার সাথে দেখা করবেন। 2 মাস পরে ওই ভদ্রলোক এসে বলে, স্যার আমি মুসলমান হব, শুধু রাসূলের জীবনী পড়ছে। বিশ্বাস করেন তার জীবনে একটা মিরাকল, মুজিজা, জীবন্ত মুজিজা। জি আচ্ছা, বইটার নাম হলো রাসূলে আরবি, রাসূলে সফিউর রহমান মুবারকপুরীর ওনার বই রাসূলে আরবি। তো এটা একজন মানুষ যদি সত্যি অর্থে ওপেন মন নিয়ে রাসূলের জীবনী পড়ে, she is bound to follow the Prophet sallallahu alaihi wasallam.
আমি এই দুটো দাওয়াত আপনাদেরকে দিয়ে গেলাম। ইসলামকে ভালো করে বুঝেন এবং রাসূল ইসলামের জীবনীটা পড়েন। ইসলামকে বোঝার জন্য কোরআন বোঝা মাস্ট। আপনি যদি কনফিউশন দূর করতে চান ইসলাম সম্পর্কে এবং ওদের শিকারে পরিণত না হতে চান, তাহলে কোরআন বুঝেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাচ্চাদের কাছে প্রিয় করে তুলছে কিনা, রাসূল ইসলাম বাচ্চাদেরকে কতটুকু ভালোবাসতেন, এইটা আমরা আমাদের এই শিশুদেরকে জানাচ্ছি কিনা। যদি আমরা জানাতে পারি তাইলেই মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা ওদের অন্তরে তৈরি হবে।